একটা ইঞ্জিন যার কোনো পিস্টন নেই ক্লাসিক ইন আউট মুভমেন্ট, বরং পুরো সিস্টেমটাই ঘুরছে। এটা হলো রোটারি ইঞ্জিন, যেটা একসময় প্রযুক্তির দুনিয়ায় ঝড় তুলেছিল। আমরা জানি ইঞ্জিন সাধারণত দুই প্রকার, পিস্টন ইঞ্জিন এবং রোটার ইঞ্জিন। রোটার ইঞ্জিন আমরা যেটাকে ওয়িং স্কেল ইঞ্জিনও বলি, সেটাই রোটার ইঞ্জিন। এটা এমন এক ধরনের অভ্যন্তরীণ দহন ইঞ্জিন যেখানে শক্তি তৈরি হয় ঘূর্ণনের মাধ্যমে। এই ইঞ্জিনে সাধারণত পিস্টন থাকে না, বরং পুরো এক ঘূর্ণমান ত্রিভুজ ঘুরতে থাকে একটি বিশেষ চেম্বারের ভেতর। ধরি একটি ত্রিভুজ আছে যেটা ঘুরছে এক বিশেষ আকৃতির চেম্বারের ভেতর। এই ঘূর্ণনের সময় রোটারের তিনটি দিক তিনটি আলাদা জায়গা তৈরি করে, যেগুলি একসাথে কাজ করে চারটি ধাপে। ইনটেক, যেখানে এয়ার ফুয়েল মিশ্রণ ঢুকে। কম্প্রেশন, রোটার এয়ার ফুয়েল মিশ্রণকে চাপ দেয়। কম্বাকশন, স্পার্ক প্লাগ আগুন জ্বালিয়ে দেয় এবং বিস্ফোরণে রোটার ঘুরে যায়। এক্সজস্ট, পোড়া গ্যাস বাইরে বেরিয়ে যায়। এই চক্রটি নিরবিচ্ছিন্নভাবে চলে কারণ রোটার সবসময় কোনো না কোনো স্টকে থাকে, ফলে রোটারি ইঞ্জিন খুব মসৃণভাবে চলে। সাধারণত একটি পিস্টন ইঞ্জিনের 4টি স্টক শেষ করতে হয়। একাধিক চলমান যন্ত্রাংশ দরকার হয়, কিন্তু রোটারি ইঞ্জিনে মাত্র একটি রোটার দিয়ে এই 4টি ধাপ শেষ করা যায়। রোটার ইঞ্জিনের সুবিধা হলো কম যন্ত্রাংশ, কম কম্প্রেশন, ওজনে হালকা এবং উচ্চ আরপিএম সম্পন্ন, রেভলিউশন পার মিনিট। তবে এই সমস্যা একটাই, জ্বালানি খরচ বেশি, যার ফলে এই সকল সমস্যা হতে পারে। দীর্ঘমেয়াদে অনেক বেশি পরিধীয়, অর্থাৎ মানে হলো দিনের অংশগুলো ঘষাঘষি হয়, এতে ইঞ্জিনের কার্যক্ষমতা কমে যেতে পারে। এ কারণেই মাজদা RX-7, RX-8 এর মতো গাড়িগুলো জনপ্রিয় হলেও রোটারি ইঞ্জিন সব গাড়িতে আসেনি। রোটারি ইঞ্জিনে আছে এমন এক প্রযুক্তি যা সিম্পল মানের হলেও ভেতরে রয়েছে জটিল ইঞ্জিনিয়ারিং, আর এর মাধ্যমে আমরা বুঝতে পারি ইঞ্জিন মানেই পিস্টনের খেলা নয়, বরং পথও আছে। আর এই প্রযুক্তির বিকল্প ভাবনাই আমাদের এগিয়ে নিয়ে যায় নতুন উদ্ভাবনের দিকে।